আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিতা খবর সকল? ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনারা লগে আমার অনেক স্পেশাল একটা ব্লগ শেয়ার করা যাইরাম, আশা করাম ভালো লাগবো। তো স্পেশাল ব্লগ বলতে আজকে আমার আপনারা টাইটেল থাম্বনেল অলরেডি দেখে লিছেন, দেখিয়া বুঝছেন যে কিতা হইতে পারে। সো আজকে আমি আমার হসপিটাল ব্যাগ রেডি করলাম। সো হসপিটাল ব্যাগের ভিতরে হসপিটাল কিতা কিতা নেওয়া লাগে, স্পেশালি প্রেগনেন্সির একবারে শেষ পর্যায়ে আমরা যারা বাইরে দেশে ইউকে থাকি একটা ব্যাগ রেডি করি। মনে করো বেবির কাপড় আমার লাগি যেটা যেটা লাগবো আর কি, তো সবটা আপনার লাগে ডিটেলসে শেয়ার করবো। আর আমি এর আগে 2-3টা ব্লগ আপনার লগে শেয়ার করছিলাম যে শপিংয়ে গেছি, বেবির শপিং সবটা করছি, বাট ডিটেলসে শেয়ার করছি না। তো বেবির লাগি স্পেশালি কিতা কিতা শপিং করছি, কাপড় চাপড়ের কিছু শপিং করা তো মাস্ট বি লাগবো এখানে। স্পেশালি 0 থেকে 3 মাসর একটা তো লগে লগেও দরকার লাগবো। তো আমরা আগে করিয়া রাখা লাগে সপ্তাহ, নাইলে বিদেশের লাইফ একটু ডিফারেন্ট, সবটা সেটিং থাকতে হইব। ইভেন হসপিটাল ব্যাগ রেডি থাকতে হইব। 36 থাকি কইলায় আমার মিডওয়াইফে কইছে যে রেডি থাকতাম এনি টাইম সপ্তাহ কি। আর আমারও তো আর একটা এক্সপিরিয়েন্স আছে যেহেতু আমার থার্ড বেবি। সো আপনারা লগে অনেকে ইনফরমেশন শেয়ার করবো, মানে আমার লগে গটিয়ে যাওয়া আগর 2টা মানে হসপিটালের সিচুয়েশন, বর্তমান সিচুয়েশন সবটা। তো বর্তমান জানি না তেমন, বাট স্পেশাল ডে আমার লাগি আমি অনেক বেশি খুশি। আল্লাহ দরবারও কোটি 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 শুক্রিয়া। আপনারা সকলরে অসংখ্য ধন্যবাদ আমার লাগি অত দোয়া ভালোবাসা সাপোর্ট দেওয়ার লাগি। আপনারা সবে যে আমার অত অভিনন্দন জানাইছেন, আমি অনেক 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 বেশি খুশি হয়েছি। আর আপনারা জাস্ট থ্যাঙ্কস দিছি, অনেকে যারা আমার কংগ্রেচুলেশন জানাইছেন, বাট থ্যাঙ্কস আপনারা জাস্ট মানে দিলে আমার কম লাগে। আপনারা লাগিও রইল অনেক দোয়া ভালোবাসা। আর প্লিজ প্লিজ সবাই আমার লাগে বেশি বেশি করে দোয়া করবা, আমার ফ্যামিলির লাগি দোয়া করবা। তো দেখতে দেখতে আমার মানে একবারে ডেট খাসাই গেছে, বেশি একটা সময় নাই। এখন বর্তমানে 38 উইকস হলে আমি একটু লেটেও আজকে হসপিটাল ব্যাগ রেডি করলাম। লেটে মানে সবটা রেডি করা, খালি ব্যাগের ভিতরে গুছাইয়া যে রাখতাম সময়টা পাইলাম না। এখন তো আলিশা জিব্রানোর স্কুল খোলা, আর কর্মু তা করিয়া গেছে গিয়ে। যাই হোক, আজকে করিলেই তো এখানে এখন এনি টাইম এনিথিং হইতে পারে। আর রেডি থাকলে মনও একটা শান্তি থাকবো, কুইকলি যাই মুগি। আর আমরা যারা বাইরে দেশে থাকি তার লাগে একটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে একটা রুলসের ভিতরে পড়ে যায়, বিশেষ করে প্রেগনেন্সির 36 থাকেও কইলায় মিডওয়াইফে যে তুমি তোমার ব্যাগ রেডি করিয়া রাখি দিবার লাগে। আর আমার যেহেতু থার্ড বেবি, আমার অনেক মোটামুটি এক্সপিরিয়েন্স আছে যে ব্যাগের ভিতরে কিটা লোয়া লাগে না লোয়া লাগে। তো স্পেশালি অনেক নিউ মম আছেন যারা আমার কমেন্টস করেন যে আপু ব্যাগ কিটা লোয়া লাগে, বা নতুন মমইরা অনেক জিনিস জানার আগ্রহ স্বাভাবিক। আমিও যে সময় পয়লা আলিশা হইবার আগে আমি অনেক জিনিস জানতাম না। আমি আমার কাজিন, আমার বড় বড় সব মা চাচি সবর গেছো নাকি আমরা জানছি হরি সবে, মানে শাশুড়ি কথা কইরাম, দাদি নানি যারাও আছেন অভিজ্ঞ সবর লগে কি বইলেও একটাও মাত থাকতো কিলা কিতা, বা একটা মাতার মাঝে একটা সবসময় প্রশ্ন থাকতো। তো আমি কই নতুন মা মগলরে আসলে এটা হয়েছে গিয়ে আল্লাহর তরফ থেকে শ্রেষ্ঠ একটা উপহার। আমরা মাওয়া একটা হইল গিয়ে একটা লাখ, যেখানে আমিও খুশি। আল্লাহ দরবারও লাখ লাখ শুক্রিয়া। আপনার লগে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতাম পারাম। তো নর্মালি 2টা বেবি আমার ওই গেছন, নর্মাল হইছন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যার সম্মুখীন হইছে না, আল্লাহ উদ্ধার করছন। আর এখনো আল্লাহর কাছে সব সময় দোয়া করাম যাতে আল্লাহ আমারে উদ্ধার করতা সুন্দর করিয়া, যাতে কোনো প্রবলেম হইতো না। আপনারা লগে অনেক সময় ব্লগ শেয়ার করি, তো কইলাম না এই সময়টা অনেক ইম্পর্টেন্ট, খুশি থাকা, নিজের ব্রেইনরে অ্যাক্টিভ রাখা। তো ব্লগিংটা আমার একটা শখ, আমি মানে একটা করতে ভালো পাই। আমার একটা ব্লগ দিও না, আমার অনেক আগে থেকেও ভিডিওগ্রাফি মানে ভিডিও করা বা নিজের কোনো কিছু একটা
ফটোগ্রাফি এটা আমার শখ, আর যেহেতু এখন একটা প্ল্যাটফর্ম সুযোগ আছে, যেহেতু আপনারা লাগে শেয়ার করিলে একটা আরও বেশি খুশি লাগে। তো আপনারা গেছে দোয়া ভালোবাসা পাই, ওটাও একটা আমার লাগে লাকর বিষয়। জানি না আল্লাহ হায়াত মত তোর কথা খেয়ের খোয়া যায় না, যদি কোনো ভুল ত্রুটি করিয়া থাকি আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সবসময় আমি প্রত্যেকটা দিন আমি মৃত্যুর কথা স্মরণ করি, আপনারা এখানে কোনো মানে খারাপ মাইন্ডে নিবা না। আমি সবসময় সবরেও হইরাম যে মৃত্যুর দিনটা স্মরণ মানে এভরিডেও মনে করবা যে দিনটা খামো লাগাই হয়তো বা আল্লাহর তরফ থেকে শ্রেষ্ঠ একটা দিন পাইছি। আল্লাহ যে একটা দিন দিছ ওটার লাগেও খুশি থাকতে ট্রাই করবা। অনেক আছে না অনেক ধরনের মানে খুশি না থাকার কারণে আমি একটা জিনিস দিয়েও আমি খুশি থাকি যে আল্লাহ একটা দিনের সুযোগ দিছন দিনটারে খামো লাগাইতাম, আমার বাচ্চা কাচ্চা সব লাগি কিছু একটা করতাম পারবো। তো যাই হোক আমি আপনারা লগে শেয়ার করবো আমার হসপিটাল ব্যাগও কিতা কিতা নেওয়া লাগে। তো আমি নর্মালি একদিনের জোকা লইমু সপ্তাহ, বেবির একদিনের এন্ড আমার একদিনের লাগে যতক্ষণ লাগে, এখানে বেশি তারপরেও দেখবা যে কত সামান হয়ে যায়। তো আসলে সবটা সিম্পল রাখা ভালো, এখানে হইল গিয়া সিম্পল রাখলে তুমি কুইকলি বাড়িবার সময় টান মারি লইয়া গেলে কি আর অযথা না নিলেও ভালো। এখানে এখন ইউকে তেমনিও নর্মাল বেবি কোনো প্রবলেম না থাকলে লগে লগেও দিলাই, আর যদি কোনো এমনি সমস্যা থাকে তাও দিলাই শুনছি, বেশি রাখে না, রাখতেও চায় না তারা। লগে লগে আইমু আমি কেন জানি, আর আরো বেশি দোয়া করলাম যে আইতামও লগে লগে, কেন আমার তো মানে আলিশা জি ব্র্যান্ডে রাখিয়া আমার এখানে মন বইতো না। যাই হোক সবটা ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ একদিনের ভিতরে তো আইতাম। তো বেশি না নেওয়াটাও বেস্ট হইব, আর নতুন যারা তারা অনেক হেল্প হইব, আর যারা তো মানে বাইরে দেশে থাকেন তারা তো সবাইও যারা অভিজ্ঞ তারা তো জানোই না, দোয়া করবা সবে আমার লাগে। আমি আমার মতো করি কি আমার যেটা জানি ওগুলা দেখাই আপনারা। সো ওখান যাই দেখাই, এক সাইডে রাখি দিলাম। আমি বেডর মাঝে সবটা রেডি করে লিছি বা করিয়া রাখি দিছি, তা লাগে কি বেসিক আমার টাওয়াল একটা লইছি, আমার একটা মাত্র ড্রেস লইছি, আর হইল গিয়া ওখানে আছে ব্রাশ, পেস্ট, তারপরে শাওয়ার জেল, এভরিথিং আর কি যেটা ফরে লাগবো গোসলর, বেবির নেপি, বেবি লাগে একটা ব্ল্যাঙ্কেট, বেবি ড্রেস দুইটা লইছি, আর জ্যাকেট তো অবশ্যই লোয়া লাগবে, মানে জ্যাকেট পিন্দাইয়া আনতে হইব ঠান্ডা সিজন, আর আমার লাগে একটা কার্ডিগান লইছি, দ্যাটস ইট, আর কিচ্ছু নাই। তো আমি দেখাই আপনারা এখন এখানে হইল গিয়া আমি লইছি বেসিক যেটা শ্যাম্পু ছোটো একটা, তারপরে ব্রাশ, পেস্ট, তারপরে টুথপেস্ট, তারপরে ময়শ্চারাইজার, এখন ব্রাশ লইছি ছোট্ট, এখন সিরোইন, ভ্যাসলিন, এগুলো আর কি মনে হলো গোসল করিয়া তো লাগবে, একটা সাবান লইছি, দ্যাটস ইট। এখন ওগুলো একটা রাখি দিব, যেহেতু এগুলো আর লাগিয়ে একটা সব বেসিক নানি এগুলো লাগবো, মাস্ট বি। ব্রাশ ওয়াশ করতে হইব সকালে বা একদিন রইলে, আমি কার্টুন খুলিয়া রাখি দিলে ইজি হইব। সাবানও আমি নিলাম, মানে তো বাদ করা লাগবে না নি, ওটার লাগে শ্যাম্পু রেডি আমার, তা ফ্রেশও আর সময় যেটা লাগে ওগুলা লইলাম, শ্যাম্পু, ময়শ্চারাইজার, ব্রাশ অ্যান্ড সাবান, আর ওই গিয়া নিউবর্নের নেপিস। তো আমি কেন নেপিস সারা প্যাকেট নিতাম না, সারা প্যাকেট নিয়ে লাভ নাই, ওটার জায়গা পড়বো, আমি ওখান থেকে পারিয়া কয়েক পিস নিব মাত্র। তো হসপিটালের ব্যাগ আমি একটা লাগেজ নিয়েছি, আস্তে আস্তে ওগুলোর ভিতরে সবটা ঢুকাই নেব, ওগুলোর ভিতরে সাইডে বেবির কাপড় রাখি দিন, ওরা সাইডে লাগবে আমার রাখি দিব বেবির সপ্তাহ।
বেবি কিউট হাফর নিয়ে সাদা সিলেক্ট করছি সাদা চিন্তা এবার কিছু জিনিস আমরা আর যেটা কি লাগে ন্যাচারালি প্যান্টস লইলাম আমি কেন কি আর হইলো বেবি নেপি দুধ একটা ইমার্জেন্সি এমনি রাখলাম কারণ ক্যাট লাগলে লাগলো না লাগলে নাই বেবি ডমি আর অত সপ্তাহ আর কিছু নিতাম না অনুবাক্য হয়ে গেছে ইলা কি লাগের পরে যাব তো দেখি যতক্ষণ নেওয়া যায় আর কি নিলাম আর চেষ্টা করবো কম নিবার লাগে অতটা লাগে না তো ব্যাগ রেডি করিলাম বেসিক যেটা লাগবো এখন যদি আরও জিনিস লাগবো মনোহরকা চার্জার সবটা আর কি তো আমি আশা করলাম আমার চার্জার যদি কি চাইতে সময় লাগলে নিলাম নাইলে তো আলসারা বুয়া আসুন তো ফোন একটা ব্যবস্থা করবো আরও কিছু যেটা লাগে ওগুলা পরে ঢুকে তো বেসিক একটা ধারণা দিলাইলাম আপনারা লাগেজ আটাইতে হেরান হয়ে গেছি তো নর্মালি যেটা লাগে ওগুলা আমি আপাতত এমনি একটা ব্যাগ লাগেজও রাখছি হুটহাট কুচুও ওইলে খাওয়া যায় না কিন্তু আমার খাবার দিব আর যেটা লাগে কিছুদিন বলি যায় তাই লালিশের আপু তো খান্দা তাজন নিবা নর্মালি ওটাও লাগে আর তেমন কিছু লাগেও কেনা আর বেশি নিয়ে লাভ নাই বেশি কিতা আমি তো একটা করিও একটা লাগেজ ছোটো লাগেজ বড়ি গেছে যাই হোক যেটা দরকারি জিনিসগুলা লইয়া যাইমু আর চেষ্টা করছি আপনার লগে শেয়ার করবার লাগে ডিটেলসে আশা করলাম আপনার কাছে ভালো লাগছে প্লিজ অবশ্যই ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে খুশি হইমু সকল ভালো থাকবা ইনশাল্লাহ আবারও অন্য কোনো একটা ব্লগও লই আইম তত সময় পর্যন্ত সুস্থ থাকবা আমার হেরান লাগে আপনারা প্লিজ কিছু মনে করবা না কোথায় নেক্সট ব্লগ আল্লাহ হাফিজ